গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল। এই যে দুধ চা করে নিয়েছি, এখন দুজনে মিলে দুধ চা খেয়ে নিচ্ছি। আর এইদিকে তোমাদের দাদা ভাই লেপের মধ্যেই রয়েছে। এরপরেই তোমাদেরকে দেখাচ্ছি যে আমি মানে বিছানা আসলে তুলতে পারি না, শুধু মশারিটাই তুলে রাখি, আর ও নাহলে বিছানার মধ্যেই ঢুকে বসে থাকে। তো চলো দুজনে মিলে এখন চা খেয়ে নিই। দেখো এর অবস্থা, দেখো না বিছানা গোছাতে দিচ্ছে না কিছু, শুয়েই আছে বিছানার তলে। ভাত খেয়ে নিল বিছানায় বসে বসে, চা খেয়ে নিল বিছানায় বসে বসে, কিন্তু ওর ঠান্ডা যাচ্ছে না কিছুতেই। ঠিক আছে, ওই দেখো অবস্থা, অবস্থা দেখা যা। আর এদিকে সকাল সকাল রান্না করে বাবার জন্য খাবার পাঠিয়ে দিয়েছি, আর তার সাথে ওকেও খাইয়ে দিয়েছি। তো এই বাসনটা বার করব, এটা হচ্ছে এঁটো বাসন। এখানে রান্না করেছিলাম হচ্ছে মুসুর ডাল করেছিলাম, তো এগুলোকে ছোট বাটি ঘটিতে নামাবো, দিয়ে তারপর হচ্ছে থালা বাসনগুলো বার করব। আর এখানে রয়েছে বাঁধাকপির ঘন্ট, নিচে ভাত ছিল অল্প কটা রয়েছে, আর এইখানটাতে করেছি হচ্ছে আলু সেদ্ধ মাখা। আর নিচটাতে ডিম ভেজেছিলাম, তাই ওটা রেখে দিয়েছি, পরে আবার ডিম ভাজলে তখন এটাতে ভেজে নেবো। আর বাদ বাকি সমস্ত কিছু গুছিয়ে নেবো, গুছিয়ে সমস্ত থালা বাসন বার করে নেবো। আর নিচে রয়েছে ঠান্ডা ভাত। ঠিক আছে, এখন রয়ে যাচ্ছে ঠান্ডা ভাত। আর চলো তোমাদেরকে দেখাই বাইরেকার ওয়েদার। এতক্ষণ তো খুব খারাপ ছিল, কিন্তু এখন কেমন আছে জানি না। আরে বাবা রে, হাওয়া কত গো, হাওয়া দিচ্ছে বন্ধুরা। কালকেকার মতোই ওয়েদার, একবারে সেম টু সেম। একটু আগে তো আরো একটু বেশি ওই ছিল, কুয়াশা ছিল, এখন একটু কমেছে, যত বেলা যাচ্ছে একটু কমছে মনে হয়। কিন্তু অনেক বেলা হয়ে গেছে, আজকে 9:20 বাজছে, তো এখনো পর্যন্ত রৌদ্র উঠেনি, রৌদ্রের মুখ দেখা যাবে না। আর রাত্রে বৃষ্টি হয়েছিল, যার জন্য দেখো সমস্ত রাস্তাঘাট ভেজা। এখন রোদ কখন উঠবে তার নাই ঠিক। কুয়াশা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেমন পড়েছে, আকাশ দেখা যাচ্ছে না। আর ওই পাশটা দেখো পুরো অন্ধকার হয়ে আছে, এই সামনেটা খানিকটা দেখা যাচ্ছে, তারপর থেকে আর দেখাই যাচ্ছে না। আর আমার পা মনে হচ্ছে কেটে নেমে যাবে। তো মানে খালি পায়ে আমি হাঁটতেই পাচ্ছি না, কিন্তু কিছু করার নেই, একটা চপ্পল নিতে হবে। চপ্পল বেশি দামি নেব না, 50 টাকা দামের। আমি যেই চপ্পলগুলোই পরি না কেন সব 50 টাকায়। হ্যাঁ, যেগুলো বাইরে পরে যাই সেগুলো হচ্ছে একটু মানে 50 টাকা থেকে ওপরেই, কিন্তু আমি বাড়িতে পরি যেটা সেটা 50 টাকারই হয়। তো সেটাই, ঠান্ডা কিন্তু প্রচুর লাগছে। দেখি জুতো, মানে এইটা 50 টাকা দিয়ে যে জুতোগুলো হয় সেগুলো যাই সামনেটা দিয়ে, যদি যাই তো একটা নিয়ে নেবো, সেটা হচ্ছে বারান্দা টারান্দায় পরতে লাগবে। আর নিচে কিছু বিছিয়ে রাখবো ঘরের, যাতে হাঁটতে গেলে পায়ে ঠান্ডা না লাগে। মানে পা ঠান্ডাতে মনে হচ্ছে কেটে নেমে যাবে। আর স্নান এখনও হয়নি, এত সকালে স্নান করব, বাসনপত্র মাজতে আছে। তো বাসন কটা মেজে ঘষে তারপরে স্নান করব। তো সেটাই দেখি, তোমাদের দাদাভাই স্নান করে পুজোটা যদি দিতে পারে, না হলে আমাকেই তাড়াতাড়ি কাজকর্ম সেরে পুজোটা দিতে হবে। আর যত ওয়েদার যাচ্ছে, মানে যত বেলা যাচ্ছে তত ওয়েদার মনে হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে, ধোয়া উঠছে। মানে ঠান্ডা গতদিন থেকে শুরু হয়ে গেছে। আর সকাল সকাল বাবার খাবারটা পাঠিয়ে দিয়েছি, সকাল বলতে ওই প্রায় 7টা 20-তে খাবার পাঠিয়ে দিয়েছি প্যাকিং করে। আর দিয়ে দিয়েছি ডিম দিয়েছি, আলু সেদ্ধ মাখা দিয়েছি, বাঁধাকপির ঘন্ট, বাঁধাকপিটা কেটে রেখেছিলাম রাত্রেবেলায়, আলু কেটে রেখেছিলাম সেদ্ধ করার জন্য, আলু কেটে রেখেছিলাম, সেটাই সকালবেলা ধুয়ে ভাতটা বসিয়ে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে। আর বাঁধাকপিটাও কেটে মানে রেখে দিয়েছিলাম, ধুইনি, সকালে ধুয়ে তারপরে হচ্ছে বাঁধাকপিটাও করে নিয়েছি। তো এই খাবারটা বেশ ভালো লাগে, সিম্পল খাবার। আর বাবা কিন্তু ডিম ভাজাও পছন্দ করে, আর ডিমটা আমি পেঁয়াজ দিয়ে ভাজিনি, যেহেতু দুপুরের দিকে খাবে। তো তো ডিমটা পেঁয়াজ দিলে গন্ধ হয়ে যায়, তার জন্য আমি এমনি ভেজে দিই। আর আমি তো এমনিও ডিমটা হচ্ছে এমনি ভাজা করি, তো ওইভাবেই খাই বেশিরভাগটা। আর
আলু সেদ্ধ মেখেছি হচ্ছে শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম, তো সেটা দিয়ে আলু সেদ্ধ মেখেছি, সেটাও বাবা পছন্দ করে। অল্প করে দিয়েছি, বাবা আবার বেশি আলু পছন্দ করে না, তার জন্য অল্প করে দিয়েছি। আর বাঁধাকপির ঘন্টটা একটু দিয়ে দিয়েছি, কারণ বাঁধাকপির ঘন্টটাও পছন্দ করে, মানে যা রান্না করেছি। আর ডালটাও একটু বেশি করে দিয়েছি, যেহেতু বাবা একটু মানে ডালটা বেশিই খায়, তো তার জন্য। আর রাত্রে মানে সন্ধ্যাবেলায় আমি যাব, তোমাদের দাদাভাই তো দুপুর ডিউটি, ও দুপুরবেলা ডিউটিতে যাবে, আর আমি সন্ধ্যাবেলায় বাড়ি যাব রুটি নিয়ে। রুটি করব, আর দেখি রাত্রেবেলায় কি করা যায়, কিছু একটা করতে হবে। তো সেটা গাজর এনেছে, তো ওকে দিয়ে যদি একটু দুধ আর ঘি, তারপর হচ্ছে কাজু কিশমিশ, সাথে মোয়া, এগুলো আনালে পরে গাজরের হালুয়াটা হয়তো রাত্রেবেলায় আমি করতে পারি, মানে বৈকালের দিকে করব, যাতে বাবার জন্য একটু নিয়ে যেতে পারি সেটাই। আর এমনি হয়তো তরকারি টরকারি হোক, কিছু একটা নিয়ে যেতে হবে। এমা, তুমি কি করছো অন্ধকারের মধ্যে? তুমি লেপের মধ্যে বসে থাকো, লেপের মধ্যে বসে থাকো। বাবা, গাজর ছিলছো তুমি? হ্যাঁ, গাজর। তাহলে আজকে তো আমি গাজরের হালুয়া খাবো। সেই ব্যাপার, বাবা বাবা বাবা। আমি বসে থাকতে পারবো? না না, এখন দৌড়াবো তো। আমাকে বসে থাকতে দিবে? না, তাহলে আমি চাইলেও আমি থাকতে পারবো না ঘরের মধ্যে। এতটাই কষ্টকর ব্যাপার, এই যে এই শীতের মধ্যে কেউ কোথাও বেরাচ্ছে না, আর আমাকে চাইলেও আমাকে ঘরে থাকতে পারবো না। পারবা পারবা, দুদিন যা, হ্যাঁ, শুধু ঘরেই বসে থাকো। সেটাই, অত্যাচার করবো তখন তোমার পর। বিছানাতে বসে বসে নকশানো বেরো না, কাছে আসো। কিছু বলছো? হচ্ছে অত দূর থেকে। আরে আমার ট্যালেন্ট আছে। তুমি কাঁপছো কেন? ঠান্ডা লেগেছে? ওই কেউ না। রাত সকাল সকাল উঠে কাজ কার জন্য করছো? তোদের জন্য। কার জন্য করছো? তোর বাবার আমার। কার জন্য করছো? তিনজনের জন্য। কার জন্য করছো? তিনজনের জন্য। না, তুমি যে বলছো আমার জন্য, মানে সকাল সকাল আমার জন্য? না 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 না, আমার জন্য কবে উঠো? তোর জন্য কবে উঠো? হ্যাঁ, সকালবেলায় ডায়লগটা যে দিছিল, সকাল সকাল উঠে কাজ কাজ, আমার জন্য কবে উঠো সকালবেলায়? এই যে এই কাজটা তো আমি তো গতকালকে 5টার সময় কাজে চলে গেছি। তুমি কোথায় উঠেছিলে? 10টার সময় উঠে এবার নকশামু। কে রাস্তা উঠেছে? ভিডিওতে আমি দেখিনি তোমার কটার সময় তুমি উঠেছো। যা বলবা নিজেই গাল খাবা, আর কিছুই না। 10 সকালবেলা উঠছে, অ্যালার্ম দিয়েছে 6টা 10-এ, আর উঠবে 6টার সময়। 6টা 10-এ না, 6টার সময় অ্যালার্মটা কেটে 10 মিনিট পিছিয়ে চলে গেছে। কেটে গেল আমার হাতে, তার জন্য তো আমি একটু ঘুমিয়ে নিলাম, উঠে গেলাম, ঘুমিয়ে নিলাম। কি তাহলে কি আর রান্না করে 7টা 20-র মধ্যে পাঠানো যায়? আবার বলে তোমার জন্য সকালবেলা উঠেছি। বাহ 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 বাহ, এত সুন্দর মিথ্যা কথা চোখের সামনে একদম বলে দিচ্ছে। বাহ, সুন্দর লাগছে। করেও নাম নাই না, ভালো করে তাকিয়ে বলো। করেও নাম নাই, ঠিক আছে। এদের যতই করে দাও তাও বলে কাদের? কম। এদের। কাদের? তোমার। ভালো করে বলো। আর কারণ বলবো না, তোমার। তো আমি কালকে এনে দিয়েছি, কাল না পরশু দিন এনে দিয়েছি তোমাকে। হ্যাঁ, তো দুধটা এনে দেবো, তারপর তো নাই তবে যে আজকে মুয়া রাখলাম, এই যে এইখানটাতে মুয়া, মালাই, মুয়া না মালাই রেখেছি। চিনিটা কম লাগবে, চিনিও নিতে হবে। কাকিমাদের দোকান থেকে চিনিটা নেব। আর কাকিমাদের দোকানে দুধ পাওয়া যায় না, আগে আগে পাওয়া যেত, এনে রাখতো আমার জন্য। আর এদিকে কাজু কিশমিশটা পাওয়া যাবে না, তার জন্য তোমাদের দাদাভাই এখন আমাকে এনে দেবে, দিয়ে তারপর কাজ করবে। এদিকে আমার বন্ধুরা স্নান হয়ে গিয়েছে, আর স্নান করে পুজো সেরে নিয়েছি। তো এখন চলে আসলাম রান্নাঘরে। এখন করব হচ্ছে একটু গাজরের হালুয়া। তো তোমাদের দাদাভাই দুধ দিয়ে গেছে, আর আমি দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি।
চাল দিয়েছি বলতে এলাচ দিয়েছি আর তেজপাতা দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, মিষ্টি করে নিয়েছি। এবার তারপরে হচ্ছে গাজরের হালুয়া যখন করব তখন যদি চিনি লাগে তো তখন দেব। তো যাই হোক, এখন গাজরের হালুয়াটা করব আর তার সাথে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য সারপ্রাইজ, বাবার জন্য সারপ্রাইজ। ঠিক আছে, হঠাৎ করে একটু ইচ্ছে হলো, ঘরেও ছিল, সেটা দিয়ে কিছু একটা বানাবো, সেটারও মানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। চলো দেখাই কি করব। এই যে এইখানটাতে ঢাকা রয়েছে, সেটা হচ্ছে এই যে পিঠা করব, একটু সরা পিঠা করব, তার জন্য ভালোভাবে হচ্ছে মেখে রেখেছি। আর এই যে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে হচ্ছে কাজু কিশমিশ, তারপরে হচ্ছে ঘি। ঠিক আছে, তো ঘিটা হচ্ছে জমে গিয়েছে, তো বার করব। আর এইখানে খাবার দাবার রয়েছে, এই যে এইখানটাতে আর এই যে রয়েছে মোয়া, আর সাথে রয়েছে এই যে গাজর, ভালোভাবে জিরি করে নিয়েছি। এই যে গাজর এতটার করব হচ্ছে হালুয়া। তো বাবা খায় কি না, মানে আগে তো দিয়েছি, খেয়েছে, তো বুঝতে পারছি না। কড়াই গরম হয়ে গিয়েছে, তো এই কড়াইটাতেই করব। কড়াইটা মেজে ঘষে নিয়ে এসেছি, আর বাসনপত্র সমস্ত কিছু মাজা ঘষা হয়ে গিয়েছে, আর কোনো আমার কাজ নেই। ঠিক আছে, তো এখন শুধু রান্নাবাড়ির দিকে যাই। আর ভাত রয়েছে, ভাতটাকে আরেকটু গরম করব, দিয়ে খাওয়া হয়ে যাবে ওটা, দিয়ে রাত্রেবেলায় গরম গরম রান্না করব। চলো, কড়াইটা গরম হয়ে গেছে, পাওয়ারটা কমিয়ে দিই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মানে হয়ে যায়। ঠিক আছে, আর এখানে রয়েছে হচ্ছে দুধ, জাল দিয়ে নিয়েছি। দেখো ঘন দুধ, কিন্তু 2 প্যাকেট দুধ রয়েছে, আর এই দুধে কিন্তু জল মেশাতে হয়। তো এদিকে বন্ধুরা রান্নাবান্না হয়ে গিয়েছে, রান্নাবান্না কিছু শেয়ার করলাম না। মানে যেটা বলেছি সেটাই করেছি, কিন্তু সেটা শেয়ার করলাম না, কারণ যদি ভালো না হয় তার জন্য আর দেখালাম না। কিন্তু দুঃখের একটাই বিষয়, ভিডিওটা না করে পস্তাচ্ছি। ঠিক আছে, ভিডিওটা করতেই হতো। তো এদিকে ভাতটা গরম করে নিয়েছি উনুনে, উনুনটা ধরিয়েছিলাম, পিঠাটা উনুনেই করেছি। তো বেশ সুন্দর হয়েছে, মায়ের কথা খুব মনে পড়ছিল। মানে মা তো এরকমভাবে তৈরি করে, তো আমি জালটা অতটা ভালো বুঝতে পারিনি, যার জন্য নিচটা একটু কালো হয়ে গেছে বেশি। তো এমনি ঠিক আছে, ফুলেছে সুন্দর। যাক, মাখাটা মানে একবারে পারফেক্ট হয়েছে, যেটাই করেছি। তো মনটা সত্যি কথা বলতে খুবই খুশি হয়েছি আমি, আমার মুখে হাসি এসে গেছে। ঠিক আছে, আর পিঠা জিনিসটা ভালো না হলে মনটা বড্ড খারাপ হয়। তো প্রথম তাকেই দেখেছি যে না ভালো হয়েছে, কোনো কিছুই মেশাতে হয়নি। তো এমনি একটু ঘন হয়ে গিয়েছিলো, সেটাকে পাতলা করেছিলাম, দিয়ে তারপরে উনুনে করেছি। তো তো আগুনটা একটু বেশি জ্বলেছিল, যার জন্য উপরটা একটু পুড়ে পুড়ে গিয়েছে সেরকমই। পরে ঝাল বাকড়া উঠে গেছে, পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এমনি দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। আর তার সাথে হালুয়াটাও তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে গাজরের হালুয়া। আর গাজরের হালুয়া একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। এর আগে হচ্ছে মানে কাঁচা ভাব থেকে যায়, কচকচ করে। তো আজকে অনেকটা টাইম নিয়ে ভেজেছি ঘিয়ের মধ্যে গাজরটাকে সুন্দরভাবে, তারপরে মোয়া মিশিয়েছি, মানে মোয়া তো না, মালাই মিশিয়েছি, তার সাথে কাজু কিশমিশ আলাদা করে ভেজে রেখেছিলাম, সেটাকে দিয়েছি, দিয়ে অনেকক্ষণ ধরে ভেজেছি। মানে ভাজতে ভাজতে কচকচে ভাবটা চলে গেছে, তারপরে দিয়ে দিয়েছি দুধ, দিয়ে দুধের মধ্যে অনেকক্ষণ ধরে ফুটিয়েছি। ফোটানোর পরে তারপরে কালারটা এসেছে দেখো, অসাধারণ। লাস্টে একটুখানি ঘি আলগা করে উপর দিয়ে মানে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। যে ভাতটা গরম করেছি এমনি বসিয়ে, গরম হয়ে গেছে। আর এইখানে রয়েছে হচ্ছে এই দেখো কালারটা কেমন এসেছে বলো, এই দেখো, দেখেছো একবারে গোলে কাদা হয়ে গেছে। সেন্ট কিন্তু খুবই সুন্দর দিয়েছে। ওহ, আর এইখানে রয়েছে হচ্ছে মেন জিনিস, এই দেখো উল্টে পাল্টে রয়েছে। এই যে কালারটা দেখতে পাচ্ছ, এই যে একটু পুড়ে পুড়ে ভাব গেছে, এই যে এটা। এই পোড়াটাও অতটাও অসুবিধা না, আর তুলতুলে হয়েছে কি, সব উল্টে উল্টে গিয়েছে, মানে এই পোড়াটাও অত ইয়ে না। ঠিক আছে, ও দেখতে পাচ্ছ, সব উল্টে যাচ্ছে। সোজা করছি তো একেবারে
উল্টে যাচ্ছে। বলো কেমন হয়েছে? একবার তুলতুলে হয়েছে, তুলতুলে আর ফুলেছে সব কটা। দেখো, দেখেছ? এই দেখো, এই যে যাক, মনটা আমার বড্ড খুশি। এই যে সেটা, এই দেখো ফুলেছে একবারে খুব সুন্দর, খুবই সুন্দরভাবে। তো এখন ঢেকে রেখে দেবো, দিয়ে আরও রস ঢুকবে এর মধ্যে, মানে ওই যেটা বানিয়েছি দুধের ওইটা ঢুকবে। আর বাসি পিঠা খেতে তো খুবই ভালো লাগে, তো অল্প করে করলাম, যতটা ঘরে ছিল চাল তো ততটারই করলাম। সুন্দর ফুলেছে, মানে মনটা খুশম খুশ হয়ে আছে। তো এটা হচ্ছে বাবার আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কাছে হচ্ছে সারপ্রাইজ। তো তোমার দাদা ভাইকে সারপ্রাইজ দেবো, ঠিক আছে? ও জানে গাজরের হালুয়া করব, কিন্তু ওটা জানে না যে ওইটা করব, ঠিক আছে? তো যাই হোক, আমার মা কিন্তু এই সরা পিঠাটা খুবই ভালো করতো, আর মায়ের কাছ থেকে আমি একটু শিখে নিয়েছি কিভাবে মাখতে হয়। আগে যখনই মা পিঠা করতে যেত তখনই আমার হাত দিয়ে মেখে নিত, বলে এইভাবে উষ্ণ গরম জলে মাখতে হয় আর এরকম পাতলা করতে হয়, তাহলে পিঠা ফোলে, আর এর সাথে একটুখানি ময়দা মেশাতে হয়, তাহলে একটু নরম হবে। মানে বুদ্ধিটা মায়ের কাছ থেকেই পেয়েছি, আর সমস্ত কিছু মায়ের কাছ থেকেই শেখা। তো যাই হোক, শীতের প্রথম পিঠা তৈরি করে নিয়েছি। বাবা পিঠা খেতে খুব ভালোবাসে, আর সাথে তোমাদের দাদা ভাইও। তো এই দুটো মানুষের জন্যই পিঠাটা করা, ঠিক আছে? আমি অতটা মানে খাই ঠিকই, কিন্তু ওরা যেভাবে পছন্দ করে, আর বাবা না বাসি পিঠাটা অত খায় না, গরম করে দিতে হয়। আর তোমাদের দাদাভাই বাসি পিঠা খুব ভালোবাসে, আর বাবা খায় না একটাই কারণ, আগে তো খেত বাসি পিঠা, একটাই কারণ সেটা হচ্ছে বাবার একটু ঠান্ডার ধাজ আছে, তো তার জন্য বাসি পিঠাটা, ঠান্ডা পিঠাটা খায় না। ওর জন্য আমি এই দুপুর টাইমে গরম পিঠা করে নিলাম, রাত্রেবেলায় এইটা দেবো। আর বাবা আশা করি আর রুটি খাবে না, যদি রুটিও খায় তাহলে 2 পিস রুটি, আর ওই বাঁধাকপি রয়েছে, বাঁধাকপি আর একটু ডাল রয়েছে, সেটাই নিয়ে যাব। কি যাই হোক, কিছু একটা করব, ঠিক আছে? আলুর তরকারি হোক কি অন্য কিছু হোক, একটা করব, সেটাই নিয়ে যাব। এখন তোমাদের দাদা ভাইয়ের আসার অপেক্ষায়, এখন একটু ফোন করে নিই কখন আসছে। কে এসেছে রে? কে এসেছে? আর একটু পরে ঢুকে যাবে। ঘরে নিয়ে, তুমি তো ঘরে নিয়ে চলে আসছো ওদেরকে, হ্যাঁ? 2:10 বাড়ি ঢুকলাম। 2:10 বাজে? হ্যাঁ 2:10 বাড়ি ঢুকলাম। হুম। এখন একটু আমাকে প্যাকিং করে দেবে। হ্যাঁ পিঠাটা, কি পিঠাটা আর ওই যে তোমার ওই পোলাও, পোলাওটা কি বানিয়েছে, হালুয়া পিঠা? হ্যাঁ পিঠা করতে গেছিলাম, আমি তো বুঝে পারলাম না। জানি হয়েছে। বাজে কথা বললো কেন? পিঠা করতে গেলাম, তুমি আমাকে সারপ্রাইজ না না, আমি বুঝতে পারলাম না পিঠার কথা হঠাৎ। পিঠা করতে দাও, কি সারপ্রাইজ দিয়েছো দেখি। সারপ্রাইজ অন্য কিছুও তো হতে পারে, তুমি ডাইরেক্ট পিঠাতে চলে গেল। মানে শীত পড়েছে, পিঠা, পিঠার সরঞ্জাম এনে রেখেছো? পিঠার সরঞ্জাম এনে রেখেছো? বলো কেমন হয়েছে? সেটা তো কথা না, তুই যে সারপ্রাইজ না তুমি, আমি বুঝতে পারলাম না যে তুমি হঠাৎ পিঠার কথা বললা, মানে শুট ব্যাপারটা কি আমি বুঝতে। ডালে ডালে আরে পিঠা যে বানাবো, পিঠা সরঞ্জাম আছে কি? তুমি ছিল কি? চালের গুঁড়ো ছিল রাখা বহুত দিন থেকে। এইটুকু দানা চালের গুঁড়ো ছিল, তো তুমি জানলা কি করে? আমি বুঝতে, মানে সারপ্রাইজ তোমাকে কি দেবো, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি যে তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। না আমি বুঝতে পারলাম না কেন। বুঝতে পারবো না তো, চোখ কান নাক খুলে রাখতে হয়, কাউকে সারপ্রাইজ দেওয়ার আগে জিনিস হটিয়ে রাখতে হয়। হটিয়ে রাখতে হয় মানে? আমি আবার তুমি যাওয়াকালীন আমি কি বার করে রেখেছিলাম যে আমি হটিয়ে রাখবো? এখন মতো ছুপাবনি না, সরাটা দেখো ও আচ্ছা, মুখের গোড়াতে সরা রয়েছে। আরে সরাটাকে উপরে উঠায় রাখবো কি?
সারপ্রাইজ আমাকে দিচ্ছে। ও আচ্ছা, সরা দেখে বললাম। ও তাই বলো, তাহলে ঠিক আছে। ওইদিকে বেচারা স্নান হলো আর নাকে মুখে ঠুসলো, ঠুসে এখন হচ্ছে বেরোবে, তাই এই যে রেডি করে নিচ্ছে ব্যাগটা। আর আমি তার সাথে একটা ব্যাগ রেডি করে দিয়েছি, দিয়ে দিলাম একটুখানি খাবার দাবার, কারণ এখন সময় নেই, বড্ড সময়ের অভাব। এখন বাজতে হচ্ছে 2:30, মানে আধা ঘন্টার মধ্যে কাজবাজ সারলো, স্নান করা, খাওয়া, তাও আবার আমি খাইয়ে দিলাম, ওর সময় নাই। ও ওইদিকে জামা কাপড় পরছিল আর আমি ওইদিকে খাইয়ে দিলাম। তো এখন বেরোবেও, আর একটুখানি খাবার দাবার ভরে দিলাম, এইটুকু সময় নাই খাওয়ার, ঠিক আছে। আর এখন ভাত খেলো, আবার কোন পেটে খাবে, তাই বললো একটুখানি প্যাকিং করে দাও, আমি ওখানে গিয়ে কাজের ওখানে গিয়ে খাবো। এই নাও। আচ্ছা, আমি রাস্তায় যাবো না দূর। লঙ্কা ভাইছিস? হ্যাঁ, একটা লঙ্কা দেওয়াই আছে ব্যাগে। আর বাইরে মোটামুটি একটু আধটু রোদ উঠলো, এই কিছুক্ষণ আগে রৌদ্র উঠেছে, তাই না? তো এই যে বেরোচ্ছে, আমি আর ওই দিক যাবো না। আচ্ছা, টাটা। চলো বন্ধুরা, আমি অল্প দুটো ভাত খেয়ে নিই। অল্প করে রেখেছি আমার জন্য ভাত, তো ও অল্প খেয়ে গেল, আর আমার জন্য কটা রয়েছে, সে দুটো খেয়ে নিই। রাত্রে ভাবা যাবে, রাত্রেবেলায় রান্না করব, ডাল করতে হবে, আর ভাত করতে হবে, আলু সেদ্ধ করতে হবে, এইগুলো, ঠিক আছে। কারণ ভিডিও করতে হবে, ডাল ভাত ভিডিও, আগামী দিন ভিডিওটা দিতে হবে না, তার জন্য। তো এদিকে বন্ধুরা, আমি রাস্তা থেকে আবারও একটু ভিডিও শুরু করলাম। তো এখন বাজতে কটা জানো, দাঁড়াও বলছি। এখন বাজতে হচ্ছে 7টা 8টা বাজছে। আমি এখন যাচ্ছি বাড়িতে। এই বাড়ি এসেছিলাম বাবার জন্য একটু পিঠা নিয়ে এসেছিলাম, তো বাবা বললো রুটি করতে হবে না, ওই পিঠেই হয়ে যাবে। আর তার সাথে হচ্ছে ইয়ে করেছিলাম, গাজরের হালুয়াটা, সেটাও দিলাম। আমি বললাম পুরোটা যেন খেয়ে নেওয়া হয়। আর আর কি, তো এখন হচ্ছে হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। টোটো যদি সামনে পেয়ে যাই চেপে যাবো, নাহলে হাঁটতে হাঁটতে বাড়ি যাবো। আর বাইরে কত কুয়াশা সেটাও দেখায়, চলো। কুয়াশা দেখো, বুঝেছো? বাড়ির কাছে চলে এসেছি। এদিকে কুয়াশা পড়ছে না, কেউ ধোয়া দিয়েছে বলো তো, এগুলো কি? সামনেই এইটুকু মানে দেখা যাচ্ছে না, কি অবস্থা তাহলে বোঝো। মানে যত এইদিকে এগোচ্ছি বাড়ির দিকে, তত মনে হচ্ছে কুয়াশাটা বেশিই পড়ছে, বুঝতে পারছি না। মনে হচ্ছে ধোয়া দিচ্ছে নাকি কেউ, ওখানে আবার আগুন ধরিয়েছে একজন। আর এই যে হচ্ছে আমি কুয়াশার মধ্যে ধোয়ায় ধোয়ায় হাঁটছি, বুঝেছো? এদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর আমার মনে হচ্ছে দিনে দিনে এইখানটাতে টাপ পড়ে যাচ্ছে। তো যাই হোক, বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। আর এসে কাকিমাদের সঙ্গে একটু গল্প করে এলাম, তার সাথে কাকিমাদের দোকান থেকে নিয়ে এলাম একটা ডিম আর হচ্ছে ডাল, মুসুর ডাল। তো এইখানে ওই যে মুসুর ডাল বসিয়েছি, সাথে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের আর ঢাকনা দিইনি, ভাবলাম একবারে ইয়ে হোক, ফুটুক। আর এখানে ডাল ফুটছে, প্রায় ডাল সেদ্ধ হয়েই আসলো। আর এইখানে কেটে নিয়েছি হচ্ছে সেটা হচ্ছে পালং শাক আর হচ্ছে বেগুন। বেগুনগুলো পিস পিস করে কেটেছি, কারণ বেগুন ভাজা করব আর পালং শাক দেবো ডালে। শীতের ডাল মানে পালং শাক দিয়ে ডাল, এটাই হবে মানে মুসুর ডাল, বুঝেছো? মুসুর ডালে আমি গাজর টাজর সমস্ত কিছুই দিই। ভেবেছিলাম যে গাজর দিয়ে করব, কিন্তু দেখলাম যে পালং শাক রয়েছে, তো চলো পালং শাক দেওয়া যাক। তো পালং শাক কেটে রেখে ভালোভাবে ধুয়ে রেখেছি। আর কুয়াশা মানে কুয়াশা দেখো, দেখেছো? মনে হচ্ছে ধোয়া দিয়েছে কেউ। এটাই হচ্ছে কুয়াশা, কি অবস্থা। এই দিক তো কিছুই দেখা যাচ্ছে না, এই দিকটা আর এই দিকটা। এইদিকে তাও একটু বোঝা যাচ্ছে, কিন্তু এই দিক তো অন্ধকার, কিছু দেখা যায় না। কি অবস্থা গো, কি অবস্থা, so sad। দরজাটা লাগিয়ে রাখি, নাহলে আওয়াজ ঢুকছে। তাও ভালোভাবে লাগাতে পারিনি, ঠিক আছে। আর চপ্পলটা পরেই আছি বারান্দাটাতে, কারণ আমার পায়ের তলা প্রচণ্ড যন্ত্রণা করছে। এদিকে ভাত ফুটছে, এদিকে ডাল ফুটছে, চাল ফুটছে, ডাল ফুটছে, কি সুন্দর কথা না? আর এদিকে রান্না হয়ে গেছে, ভাত উপর দিয়েছি, ভাতের মধ্যে আলু রয়েছে, আলুটা পরে মাখবো।
আর এখানে রয়েছে ডাল, দেখাচ্ছি না। আর এখানে রয়েছে হচ্ছে বেগুন ভাজা, সাথে ডিম ভাজা। আর দেখো লঙ্কা ভেজে রেখে দিয়েছি আলু মাখার জন্য। আর ঠান্ডাতে পাকেটে নেমে যাচ্ছে, তবুও তো এই যে পাইপ পরেই আছি। তো ওই যে বাথরুম টাথরুম গেলে জল ঢালতে হচ্ছে পায়ে, ঠান্ডা লাগছে, বুঝেছো? ওলে বাবলে, ওই দেখো কুয়াশার মধ্যে আচ্ছন্ন একটা লাইট দেখা যাচ্ছে, যেটা হচ্ছে তোমাদের দাদা ভাই আইতেছে। ওই দেখো, ওই দেখো ঠান্ডা কেমন লাগতেছে রে, ঠান্ডা কেমন লাগতেছে। তাই তো দেখছি। গোটা রাস্তা হুম, অবস্থা দেখো। এই দেখো দেখো অবস্থা দেখো। কি ঠান্ডা, কি ঠান্ডা, বাইরে কি কুয়াশা। বেচারারা কোথায় গিয়ে শুইবে কিছুই বোঝা যাচ্ছে না। আর আমি মোবাইলে কেডি পাঠাক দেখছি, মোবাইল না টিভিতে। আরে বাবা, পুরো তো ঠান্ডায় জমে গেছি। একটু সাইড দাও না গো, পায়ে পায়ে হেঁটে বেড়াচ্ছি। চলো তাহলে রেডি করো, দিয়ে খাওয়া দাওয়াটা করে নি, দিয়ে লেপের তলে ঢুকে পড়ি। কি আর করবো বলো? ভিজেছে দেখো। এরে বাবা রে।